হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি জানি তোমরা সবসময় ভালোই থাকবা। এখানে দেখেছো যে বন্ধু খাতা, আমি এটাতে পেইন্টিং করব। আর তোমরা দেখেছো কি করব, এখানে অনেক কাগজ দেখাইছি, তারপরে কালার পেপার কিছু ছিল, কাঁচি ছিল, আটা ছিল, এগুলো কিন্তু পেজ। হ্যাঁ, এই পেজগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কালার রয়েছে। তো প্রথমে দেখো, এখানে আমার প্রিয় শিক্ষার্থী আর আমি সবাই মিলে এই একটা পেন্টিং প্লাস ধরো ক্র্যাপ কাট। হ্যাঁ, তো দেখো এখানে আমি একটা কাগজ সুন্দর করে দু ভাঁজ করে নিয়েছি। আর তারপরে দেখো এর উপরে সুন্দর করে একটি সার্কেল করব। সেটা কম্পাস ইউজ করবা বা ফ্রি হ্যান্ডে যদি করতে পারো করবা। আর এখন দেখো এখানে সুন্দর করে কেটে নিচ্ছি। এই সার্কেলটা কেটে নিবা, তাহলে যেহেতু দু ভাঁজ দিছো কাগজে, কাটার পর তোমার 4টা কাগজ বের হবে। তারপর এইভাবে ভাঁজ করে নিবা, নিয়ে এইভাবে সাইডটাকে কেটে নিবে। কেটে নেওয়ার পরে দেখো এখানে আমি রেখে দিই, বাকিগুলোও কেটে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে এটাতে আমরা কি বানাবো। তো দেখো এখানে আবার আমি 2টা জোড়া করে কেটে নিচ্ছি, কারণ আমার কাঁচিটা অনেক হার্ডি আছে। এটা যদি এইভাবে কেটে নিই তাহলে মানে তাড়াতাড়ি হবে। তো দেখো ওটা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। দেখো কি সুন্দর একটা ফুলের মতন হয়েছে, তাই না? এখন দেখো আমি সাইডে কিন্তু আর একটু কেটে নিব, কেটে নিয়ে এটাও আবার ফালাইয়ে দিব। হ্যাঁ, এটা ফালাইয়ে দিব, এটা রেখে দিই। দেখো এরপর আমি কিন্তু আঠা লাগাইলাম। হালকা করে আঠা লাগাই নিলাম। দেখো লাগানোর পর জোড়া দিয়ে কিন্তু এরকম হবে, বুঝছো? একটার উপরে একটা দিবা, দেখবা যে এরকম টাইপের হয়ে যাবে। তো দেখো আমি ওখানে বিভিন্ন কালারেরই ফুল বানাবো, তোমাদেরকে আমি একটা বানায় দেখাইছি যাতে তোমাদের জন্য সুবিধা হয়। করে নিবা, হ্যাঁ, ভাঁজ করে নিবা, তারপর কেটে নিলা। দেখো এইবার কিন্তু আমি আবার একটু আলাদা টাইপের করে কাটবো। ভাঁজটা একই রকম করে নিবা, বাট ভাঁজটা করে নেওয়ার পরে দেখো এইভাবে কিন্তু আমি একটা বাটারফ্লাই বানাইলাম, তাই না? তোমাদের হয়তো একটু দেখতে কষ্ট হচ্ছে, বাট তোমরা এই ভিডিওটাকে একটু আস্তে ধীরে দেখার চেষ্টা করবা, তাহলে তোমরা এই যে কাজটা করতেছি, হ্যাঁ, ক্র্যাপকার্ট, এটা তোমাদের জন্য মানে সহজ হবে আর কি। দেখো আমি এখানে কিন্তু একটা কাগজের বাটারফ্লাই বানাইছি। এগুলো কাগজ বিভিন্ন কাগজ তুমি এগুলো দিয়ে বানাতে পারো, হ্যাঁ, বিভিন্ন কালার দিয়ে বানাতে পারো। তো আমি দেখো এটা দিয়ে একটা পাতা বানাবো, ঠিক আছে? কারণ ফুলের সাথে তো পাতা থাকে, হ্যাঁ, পাতা তো থাকবেই। আর পাতা বানাতে গেলে আরও সহজ। দেখো আমি কত শর্ট করে কাটতেছি, আপ ডাউন করে। এটা সার্কেলের মতন করে একটা অফ সার্কেল, যেটাকে বলে হাফ অ্যান্ড ডাবলকে শিট করে কেটে নেওয়া। দেখো তারপর আমি একটু মুড়ায় নিব, এই দিকে ওই দিকে 2বার মুড়ায় নিব, তাহলে দেখো অনেক সুবিধা হবে আর কি। দেখো এটাও তুমি মুড়ায় নিলা। দেখো এখন কেমন হবে, দেখছো? এটা কিন্তু একটা পাতার আকৃতি দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখো এই যে এখানে খয়েরি একটা পেপার, যেটাকে বলে বানসিনা পেপার। তো এই বানসিনা পেপারটাকে আমরা আবার কেটে নিব। এটাতেও আমরা ধরো পাতা বানাবো। এখন দেখো মাঝখানে আমরা একটা পেইন্ট করব। দেখো সহজ একটা পেইন্ট করব। আগে স্কোয়ার করে নিচ্ছি। তুমি 6x6 করতে পারো, 8x8 করতে পারো। এটা দেখো একটা এটা এমন একটা শেপ করব, ধরো একটা জানালার পাশে ফুল গাছ থাকে, সেরকম একটা ফুল গাছের মতন দিব। দেখো এখানে কিন্তু এরকমই করতেছি, একটা জানালা তৈরি করতেছি। দেখো এই পাশেও একটা পাল্লা দিব, এটাকে বলে পাল্লা। হ্যাঁ, অর্থাৎ 2 পাশে জানালার একটা পাল্লা থাকে, যেটা কাঠের জানালাতে হয়। আর তুমি এটা ধরো যদি মনে করো যে এখন থাই যদি হয়, তাহলে থাইয়ের মতন করে তুমি বানাতে পারো, বাট তোমাকে ফুল গাছ দিতে হবে বা কিছু অন্যরকম টাইপের কিছু করতে হবে। তো আমরা একটু ফুল গাছের মতন রাখছি। তো দেখো এই পাশে আমরা একটু গ্রিল দিব। হ্যাঁ, একটা গ্রিল টাইপের হয়। হ্যাঁ, তো দেখো আমি কিন্তু গ্রিল অলরেডি দিয়ে ফেলেছি। তো এখন দেখো নিচের একটু কিছু অংশ বের করে রাখলাম।
দেখো তারপর আমি কিন্তু দেখো পাতার ফুলটাকে আঠা দিয়ে লেগে নিয়ে আমি মাঝখানে কিন্তু লাগাই দিচ্ছি, হ্যাঁ, সাইড দিয়ে আর কি। দেখো আঠাগুলো তোমরা এমনভাবে দিবে যাতে করে যেন খুলে না যায়, হ্যাঁ, কারণ যদি খুলে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না, ঠিক আছে, পেইন্টটাকে ভালো লাগবে না। এটি কিন্তু পেইন্ট প্লাস ক্র্যাপকার্ট, হ্যাঁ, অর্থাৎ কাগজের কাজ থাকবে এবং ড্রয়িং থাকবে। তো ড্রয়িংগুলোও করার পর কিন্তু তোমাকে পেইন্ট করতে হবে, অর্থাৎ কিছু কালার করতে হবে। তো আমরা কিন্তু কালারটা কিন্তু আগে করে নিতে পারতাম, তোমরা চাইলে তোমরা আগে কালার করে নিতে পারো। সো আমি পরে কালার করব, আমি আগেই ড্রয়িং করে আমি এই কাগজের যে ডাইমেনশন ফুল করে রেখেছি, বাটারফ্লাই করে রেখেছি, সেগুলো আমি আগেই লিখে দিলাম, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়, কারণ এত রং মানে লাগবে না আর কি। হ্যাঁ, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করবা। তো দেখো আমি এখানে রং নিয়েছি, এটা আসলে মার্কেটে তোমরা কিনতে পারবা, এটা ডোমসের কালার আমি নিয়েছি, বিভিন্ন অ্যাক্রালিক অ্যাক্রামিন রয়েছে, তোমরা চাইলে তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো। তো আমি এখানে আমার পছন্দ মতো একটা ডোমসের কালার দিয়ে দেখো আমি কালারটা করতেছি। প্রথমে আমি ডিপ কুশিয়ান ব্লু দিয়েছি, তারপর স্কাই ব্লু দিয়ে আমি একটু শেডিং রাখতেছি, হ্যাঁ, আর একটু হোয়াইট রাখবে, হোয়াইট ছাড়া কিন্তু আবার হবে না, হ্যাঁ, অ্যাক্রিলিক কালারে। দেখো আমি উপরে একটি শেড রাখতেছি। এটা এটা কিন্তু সাধারণত বাইরের একটা কালার দেখালাম, যে স্কাই, হ্যাঁ, অর্থাৎ স্কাইয়ের যে কালারটা, আকাশের কালারের মতন একটু বাইরের সাইড দেখালাম। এখন দেখো এখানে কিন্তু আমি কিন্তু জানালার একটা কালার দিচ্ছি, জানালার একটা কালার করতেছি। তোমরা চাইলে তোমাদের মতন করে একটু একটু আলাদা টাইপ করতে পারো। সো আমি একটু রিয়েলিটির মধ্যে রেখেছি। এখন আমি মাঝখানে একটু গ্রিল টাইপের দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের মতন করে কালার করতে পারো। সো এটা করলে তোমাদের জন্য ভালো হবে, তোমরা সহজেই শিখতে পারবা। তো তোমরা ভিডিওটা দেখতে পারলে এবং তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই রয় আর্ট স্টুডিওর সাথে থাকবে এবং লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। তো এর মধ্যে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, আরও নতুন নতুন ভিডিও আসবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।